রাত বাড়তেই যেন অজানা আতঙ্ক নেমে আসে মাথাভাঙ্গা শহরের ১২ নম্বর ওয়ার্ডে। সন্ধ্যার পর থেকে হঠাৎ ঠক ঠক শব্দ, কখনো টিনের চাঁদে, কখনো জানালার কাছে। বাইরে বেরিয়ে দেখার আগেই অন্ধকার গিলে নিচ্ছে সবকিছু। কে ছুড়ছে এই পাথরের ঢিল, সেই প্রশ্নের উত্তর এখনো অজানা। স্থানীয়দের অভিযোগ, গত দুদিন ধরে এলাকার অন্তত ৩ থেকে ৪টি বাড়িতে এইভাবে পাথরের ঢিল পড়ছে। প্রথম রাতে বিষয়টি তেমন গুরুত্ব না দিলেও শুক্রবারের ঘটনার পর শনিবার রাতে ফের একই ঘটনা ঘটায় আতঙ্ক চরমে পৌঁছয়। অনেকেই ভয়ে ঘরের আলো নিভিয়ে বসে থাকছেন, কেউ আবার রাত জেগে পাহারা দিচ্ছেন। এক বাসিন্দা জানান, হঠাৎ করে জোরের শব্দ হচ্ছে, বাইরে বেরোতে ভয় লাগছে। কে বা কারা করছে বুঝতেই পারছি না। অন্য এক পরিবারের দাবি, ঢিল পড়ার সময় আশেপাশে কাউকে দেখা যায় না, ফলে রহস্য আরো ঘনীভূত হচ্ছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় কৌতূহলী মানুষের ভিড় জমে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছে মাথাভাঙ্গা থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। রাতে এলাকায় টহল বাড়ানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। কারা বা কি উদ্দেশ্যে এই কাজ করছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঠিক আছে, আজকে মনে করো ওই যে বোকার বাড়িতে ঢালাঢালি চলছে, ঠিক আছে। তা আমরা মনে করো অনেক চেষ্টা করলাম ধরার জন্য, ঠিক আছে। এখন পুলিশ প্রশাসন আছে, ঠিক আছে। এখন ওরা কি করে এটা দেখাও, কিসের ডিলার? কিসের জন্য ঢেলতেছে কিছু বুঝতে যায় না। কি দিয়ে? পাথর দিয়ে। কবে থেকে সেটা? এটা কালিয়ার থেকে। আপনারা পুলিশে জানি? আমরা বলছি বাচ্চা বন্ধু খেলে পাথর ঢেলতেছে, ঠিক আছে। আজকে দেখছি যে ইয়ে থেকে বেশি হচ্ছে। আজকে আপনার গুড়ি গুড়ি পাথর, বড় বড় পাথর দিয়ে ঢেলতেছে। মানে গতকাল থেকে যে ঢিল পড়ছে আপনারা পুলিশে কেন জানাননি? আমরা জানি বাচ্চা বাচ্চা খেলতেছে, যে পাথর একটা বাড়িতে আমার বাড়িতে বললো। এখন দেখছি যে সময় ঢেল দিতেছে। কতটা আতঙ্কে আছেন? আতঙ্ক তো আমরা আছেই মনে করো, ঠিক আছে। কিন্তু ওর বাড়িতে হইতেছে, বোকার বাড়িতে হইতেছে, ঠিক আছে। এমন কিছু মনে করো, ঠিক আছে, যে আমরা পাশাপাশি আছি, হয়তো আমার বাড়িতেও ঢেলতে পড়তে পাথর পড়তে পারতো। যেহেতু আতঙ্ক আমরা আছি। কি নাম আপনার? দারুদ দাস। জায়গাটার নাম? 12 নম্বর আর 1 নম্বর।